মুসাফির তাহলে তুমি শোনো কসাই, আমার এই গুরুর মধ্যে যত ভালো খাবার গোস্তগুলি আছে, গোস্তগুলি আমি সংগ্রহ করে রেখে দেই। এই গোস্তগুলি আমার নিজের হাতে পাকা। বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, এটা আদেশ কার? একটু জোরে বলেন আল্লাহর। মা বাবার সাথে ভালো ব্যবহার করা এই আদেশ কার? একটু জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বললে লাভ না লস? একটু জোরে বলেন সবাই, বলেন আল্লাহ বলে লাভ না লস? কেমন লাভ? আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন আমার বান্দা, কোন আমার বান্দি যদি আমি আল্লাহকে একবার বলে আল্লাহ, সবাই বলেন আমার সাথে একসাথে বলুন আল্লাহ, আল্লাহ 70 বার জবাব দে। বলেন মারহাবা। কয়বার জবাব দে? 70 বার। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার সম্মুখে তাদের দুইজনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ, তাহলে তবে তাদের সামনে উহ শব্দ বলিও না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে দমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে সুন্দর কথা বলো। আদেশ কার? এটা জোরে বলেন। প্রথম কথা হলো মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার। ভালো ব্যবহার করার পরে বলতেছে যখন তারা বুড়াও হয়ে যাব, বার্ধক্য উপনীত হয়ে যাব, তখন তোমরা তাদের সাথে কি করিও না, একজন অথবা উভয়জন তাদের সামনে গিয়ে উহ শব্দটা পর্যন্ত বলিও না। 2 নম্বর আদেশ হলো তাদেরকে ধমক দিও না। 3 নম্বর উপদেশ হলো তাদের সাথে সৎ ব্যবহার, সুন্দর কথা বলো। বলেন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাআদ যুল্লি মিনার রাহমা, এবং তাদের সম্মুখে করুণ ভাবে বিনয়ের সাথে নত থাকবে। বলেন মারহাবা। এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া শিখাই দিতেছেন, বলে এই রূপ দোয়া করবে হে আমার প্রতিপালক, তাদের প্রতি আপনি এমন ব্যবহার করুন যেমন ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। আদেশ কার? এজন্য মূল আলোচনার ভিতরে আমরা ঢুকি। মূল এটা হলো এই আয়াতগুলোর তরজমা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি قال هما جنتك ونارك। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন ব্যক্তি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
মাতা পিতার হক কি আমাকে একটু বয়ান করে বলুন। নবীজি বলেন, ও সাহাবী শুনো, মাতা পিতা হলো তোমার জান্নাত নতুবা জাহান্নাম। মাতা পিতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হযরত মূসা আলাইহিস সালাতু সালামের নাম আপনি শুনেছেন কিনা? কি বলেন, মূসা নবীর নাম শুনেন নাই? হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, প্রভু দুনিয়াতে দেখেছি একা একা থাকা ভালো লাগে না, একা থাকা যায় না। আল্লাহ আমি তো নবী, আমাকে তো তুমি জান্নাত অবশ্যই দিবা। তাহলে জান্নাতের মধ্যে আমি একা থাকতে পারবো না। জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে গো? আমার রাফিক কে হবে? আল্লাহ তুমি আমাকে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী তো একটু রাগী নবী ছিলেন। আল্লাহ দুনিয়াতে একা থাকতে ভালো লাগে না, একটা সঙ্গী থাকলে তাহলে একটু ভালো লাগে। সুতরাং জান্নাতের মধ্যে আমার কাছে ভালো লাগবে না, আমাকে জান্নাতের মধ্যে যে আমার বন্ধুটা হবে, আমার সঙ্গীটা হবে, উনি কে? সুবহানাল্লাহ বলতেন না? এটা আবেগের কথা। কিসের কথা বলেন? আবেগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হা মুসা, জান্নাতের মধ্যে তোমার একজন বন্ধু হবে। মুসা নবী বলে, তাহলে কই, কোন জায়গায়, কোথায় তা বসবাস করে, তার ঠিকানা বলে দাও। তাকে চিনব কিভাবে? তার সিরাত সিরাত বলে দাও। বলেন সুবহানাল্লাহ। সিনার পরিচয়টা কি? তার এই বিস্তারিত আলোচনাটা তুমি আমার বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার বেওয়াগুলি হবে এমন। সুবহানাল্লাহ বাড়ি থেকে বললেন। তার চেহারাটা হবে এমন, তার দাড়িটা হবে এমন, তার হাঁটার ভঙ্গিমা হবে এমন। মারহাবা বলেন। আল্লাহু আকবার বলুন। মুসা আলাইহিস সালাতু সালাম বলে দিলেন, হাঁটার ভঙ্গিমা বুঝলাম, চেহারার কাটিং বুঝলাম, সব বুঝে আসলো। উনি করে কি? সুবহানাল্লাহ কইতেন। কি প্রশ্ন দেখেন, করে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, উনি একজন কসাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কসাই হলে বাজার তো অভাব নাই, কোন বাজারে কোন শহরে গিয়ে খুঁজবো? শহরের নাম কি? বললেন, অমুক শহরের মধ্যে যাও, গিয়ে দেখবা ওই শহরের মধ্যে একটি লোক সবার আগে এই বাজারের মধ্যে ঢুকবে, আর সবার পরে লোকটা বের হবে। যখন সবার পরে যখন সমস্ত মানুষ আস্তে আস্তে বাজার থেকে বাজার খালি, আর কোন লোক দেখা যায় না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালাতু সালাম রাস্তার পাশে বসে বসে ওই লোকটার অপেক্ষা করে। কিন্তু মহান রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে যে বিবরণ, যে দৃশ্যগুলি বলে দিয়েছিলেন, ব্যবহার কথা, চেহারার কথা, দাড়ির কথা, হাঁটার ভঙ্গিমা, এমন লোক তো দেখে নাই। হঠাৎ করে দেখে গো, বাজার শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে কে জানে একটি লোক আসতে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম এবার মনে মনে ভাবলেন, এই লোকটা যদি না আসে, না পাই, তাহলে আমি চলে যাব। এই কথা সিদ্ধান্ত নিয়ে নিলেন। দেখেন ওই লোকটা আস্তে আস্তে কাছে যখন আসতেছে, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তার চেহারার দিকে তাকায় রইছে। চেহারার দিকে তাকায় দেখে রব্বুল আলামিন তার বেওয়াগুলি যেই বিবরণ দিয়েছিলেন, সেই বিবরণ তার বেওয়াগুলি মিলে গিয়েছে। আবার একটু কাছে যখন আসলেন, তার চেহারার দিকে তাকাইলেন, চেহারাটা মিলে গেল, দাড়িটা মিলে গেল, হাঁটার ভঙ্গিমা মিলে গেল। আবার ডাক্তার লোকটাকে ডাক দিয়ে বলে, ও মুসাফির, ও বাজারের পথিক, ও ভাই, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির মুসলিম।
তুমি কি তোমার বাসায় আমাকে মুসাফির হিসাবে আজকে মেহমানদারি করবানি? বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহওয়ালার নিকট যদি কোনো আল্লাহওয়ালা আসে, খুশি হয় না বেজার হয়? একটু জোরে বলেন। মেয়ের জামাই যখন নতুন নতুন শ্বশুর বাড়িতে আসে, শাশুড়ি খুশি হয় না বেজার হয়? একটু জোরে বলেন। খুশি হয়। কেন হয়? আমার মেয়েটা শান্তি থাকুক। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার মেয়েটা শান্তি থাকুক। মেয়ের জামাইরে ভালো করে আদর করলে আমার মেয়েরও জামাই আদর করবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহওয়ালা তো আল্লাহওয়ালারা ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই লোকটার সঙ্গে বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পরে লোকটা এই একটা তুলির ভিতর থেকে তার কিছু গোশত, গরুর মধ্যে যে ভালো গোশতগুলি, তিনি সেই গোশতগুলি সংগ্রহ করে রেখেছে। এই গোশতগুলি নিজের হাতে পাকাইয়া ঘরের মধ্যে একটি থলি ছিল, থলি থেকে কি জানি একটি পাখির বাচ্চার মতন তার মুখের মধ্যে খাবারগুলি দিচ্ছে আর খাবারগুলি খাওয়াইতেছে। খাওয়ানোর পরে তার পরনে যে কাপড় সুপড়গুলি ছিল এইগুলি সে সরাইয়া আবার নতুন জামাগুলি সে পরায় দিয়েছে। নতুন জামাগুলি পরা। আর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম দূর থেকে দেখে ওই পাখির টুডের মতন কি জানে টুটগুলি নাড়ায়া নাড়ায়া কি জানে বলে। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এই দৃশ্যগুলি দেখলেন। মাকে খাওয়া দাওয়া করাইয়া, নতুন জামা পরাইয়া, ময়লা যুক্ত কাপড়গুলি যখন তিনি সরাইয়া নিয়ে গেলেন, নেওয়ার পরে টুটগুলো নাড়ায়া নাড়ায়া কি জানে বলে। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম ওই লোকটা যখন চলে গেলেন, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু সালামের সামনে খাবারগুলি পেশ করলেন। খাবারগুলি পেশ করার পরে মূসা আলাইহিস সালাতু সালাম ওই লোকটাকে সম্বোধন করে বলে, ও ও ভাই, আপনার বাসায় খানা কামু পরে আগে আমার একটি প্রশ্নের জবাব দিতে হবে। লোকটা বলে, একজন মুসাফিরকে নিয়ে আসতাম, আবার কি প্রশ্ন করবে, কি বিপদে ফেলে দিবে, কি নাকি চাই। লোকটা একবার একটু হততম্বক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, ভাই বলুন কি চান? মূসা আলাইহিস সালাতু সালাম বললেন, আপনাকে দেখলাম একটি থলির ভিতরে কি জানে খাওয়াইলেন, আবার কি জানে সরাইলেন, আবার কি জানে পরাইলেন। ওই লোকটা বলে, ও মুসাফির, ওই যে তুলির ভিতরে দেখেছো উনি হলো আমার গর্ভধারণী মা। মুসাফির, তাহলে তুমি শোনো, আমি কসাই, আমার এই গরুর মধ্যে যত ভালো খাবার গোশতগুলি আছে, এই গোশতগুলি আমি সংগ্রহ করে রেখে দেই। এই গোশতগুলি আমার নিজের হাতে পাখায়া আমার মাকে খাওয়াই। আর মার শরীরের ময়লা যুক্ত সারাদিনের কাপড়গুলি আমি খুলে আবার ধুয়ে রেখে দেই, ভালো কাপড়গুলি পরায় দেই। মূসা আলাইহিস সালাতু সালাম বললেন, ঠিক আছে, সব বুঝলাম। তাহলে তিনি টুটগুলি নাড়ায়া নাড়ায়া কি বলেছে, হে মুসাফির, জানি না তোমার পরিচয় কি গো। উনি হলেন আমার গর্ভধারিণী মা। তিনি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে একটি দোয়া করেন সব সময়, ও প্রভু, আমি মা হয়ে তোমার কাছে একটি দোয়া করি। আমার দোয়াটা হলো এই জমানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জমানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে জান্নাতের মধ্যে আমার ছেলেকে তুমি তার দোস্ত বানায়া দিও।
মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু সালাম এবার ডাক দিয়া বলল, ওরে ও যুবক, ও কসাই, তোর কপাল বড় ভালো। আমি হলাম এই জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।